প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জরুরি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, গতকালকে আপনারা দেখে নিয়েছেন যে আপার প্রাইমারি 2016 শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভ্যাকেন্সি ডিটেলস সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সরাসরি তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। বিভিন্ন ক্যাটাগরি ধরে এবং তারা মিডিয়াম ধরে সাবজেক্ট ধরে কিন্তু এই ভ্যাকেন্সি ডিটেলস তারা প্রোভাইড করে দিয়েছে সকলের সুবিধার্থে। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে নিয়োগ জট কিন্তু ধাপে ধাপে কাটতে চলেছে। বলা বাহুল্য যে কাটছে, কারণ প্রথমে প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা, তারপর এই ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করা, ধাপে ধাপে সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করছে স্কুল সার্ভিস কমিশন। এরপর মহামান্য কোর্টের ডিভিশন বেঞ্চে কিছু বিষয় রয়েছে যেগুলি নিয়ে উপস্থিত হতে হবে। সেই সমস্ত বিষয়গুলিকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কোর্টে কী বিষয় আলোচ্য রয়েছে। তার মধ্যে পরবর্তী শুনানিতে মহামান্য কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিচার্য বিষয়গুলি আসতে পারে, 1 নম্বরই থাকছে মেধা তালিকা নিয়ে যদি আর কোনো সমস্যা থেকে থাকে সেটা নিয়েও কিন্তু আলোচনার একটা বিষয় উঠতে পারে। দ্বিতীয়ত ওএমআর আবার চেকিং, যেটাকে বলা হচ্ছে ওএমআর নতুন করে আবার যে চেকিং করা হয়েছে, রিএভলিউশন করা, সেই একটা বিষয় কিন্তু থাকতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে সিট আপডেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু অবশ্যই থাকা উচিত। এবং 4 নম্বর বিষয়টি হচ্ছে ইন্টারভিউ লিস্ট এবং ফর্ম নিয়ে। এই সমস্ত বিষয়গুলি আলোচনার মধ্যে থাকলেও কমিশন তবে কি চাইছেন না, কমিশন চাইছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ মহামান্য কোর্ট নির্দেশ দিলেই কাউন্সেলিং পর্ব তারা কিন্তু শুরু করবে, কারণ ইতিমধ্যে প্যানেল ও ওয়েটিং মেধা তালিকা পাশাপাশি ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর এই যে ভ্যাকেন্সি ডিটেলসটি সামনে এসেছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু চূড়ান্ত হতাশা সাময়িকভাবে দেখা দিচ্ছে। কারণ দীর্ঘ এতগুলি বছর পরে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আস্তে আস্তে তার পরিণতির দিকে এগোতে চলেছে। নিয়োগ পেতে চলেছেন যোগ্য বঞ্চিত প্রার্থীরা। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় হলো যে পূর্বে দেখানো শূন্যপদ এবং বর্তমানের যে ভ্যাকেন্সি ডিটেলস, তাতে অনেকটাই কিন্তু আকাশ পাতাল হেরফের হয়ে গেল। 2019 সালে কমিশন সেখানে নিউ সেট আপ ভ্যাকেন্সি 5001টি এবং রিটায়ার্ড ভ্যাকেন্সি 5108টি, সেটাও কিন্তু দেখানো হয়েছিল। কার্যত সেটাও পাওয়া গেল না। আবার 2021 সালে ইন্টারভিউয়ের 15 দিন আগের আরটিআই করে পাওয়া যে শূন্যপদের একটা হিসাব নিকাশ উঠে আসছে 9500, সেটাও কিন্তু দেখা গেল না। যদি আমি আরটিআই করে পাওয়া এই শূন্যপদটি ছেড়েও দিই, তাহলেও কিন্তু 10,109টি শূন্যপদ সম্পূর্ণরূপে গায়েব। এটুকু আপাতত ভ্যাকেন্সি ডিটেলস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 উঠলে সেখান থেকে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো পজিটিভ বার্তা উঠে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। কিন্তু আপাতত ভ্যাকেন্সি ডিটেলস দেখে চূড়ান্ত হতাশাই কিন্তু প্রকাশ করতে হচ্ছে। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, এই শূন্যপদ বা ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ হওয়ার পরে পরেই একদিকে যেমন চাকরি প্রার্থীরা তাদের একাংশ খুশি, অপরদিকে নেমে এসেছে চরম হতাশা। তাদের প্রশ্ন, এই দীর্ঘ 9 বছর ধরে কি একটিও শূন্যপদ বৃদ্ধি হয়নি? মাঝে মধ্যেই তো খবর আসছে শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে, তবে শূন্যপদ বাড়ল না কেন? প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের একাংশের প্রশ্ন এটাই যে 9 বছরে কেউ কি তাহলে অবসর গ্রহণ করলেন না? 9 বছরে অনেক প্রাথমিক স্কুল, জুনিয়র হাই স্কুলে উন্নীত হয়েছে, সেই শূন্যপদগুলো কি হলো? এই 9 বছরের স্কুলগুলোতে নতুন কোনো শূন্যপদ তৈরি হলো না? এরকমই কিন্তু নানাবিধ প্রশ্ন উঠে আসছে স্কুল সার্ভিস কমিশন তার ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করার সাথে সাথেই। কিন্তু আপাতত যে বিষয়টি দেখা যাচ্ছে যে 10,109টি শূন্যপদ কিন্তু গায়েব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।